আসার কারণ কি? সেটা না আসার কারণ একটা, আজকে সমাজ কোরআন থেকে দূরে সরে গেছে। ঠিক না বেটি? কোরআন নাই, কোরআনের শিক্ষা নাই। আজকের আমাদের সংসদ ভবন যে গঠন হয়, সেই সংসদ ভবনে আলেম সমাজ নাই, রাষ্ট্রীয় পর্যায়ে আলেম সমাজ নাই, যে কারণে হত্যার হারাত বেড়ে গেছে, জিনার হারাত বেড়ে গেছে, ব্যভিচার, অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের হারাত বেড়ে গেছে। আজকে যদি আমাদের সমাজটা যদি কোরআনের সমাজ হয়ে যেত, আমাদের রাষ্ট্রীয় স্থানগুলো যদি আজকে আনন্দের হাতে থাকতো, আজকে দেশের মানুষ শান্তিতে থাকতো। এক সময় পরিবেশ ছিল, মানুষ জাকাতের টাকা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছে, জাকাতের টাকা নেওয়ার মতন মানুষ পাই। আর এখন ঘরের দরজায় দরজায় যাইয়া বলে, কেউ কি জাকাতের টাকা দিবেন, কেউ কি জাকাতের টাকা দিবেন। ঠিক না বেটি? কেন? কারণটা কি? সমাজের ধনাঢ্যবান যে সমস্ত ব্যক্তিরা তা আজকে জাকাত দিচ্ছে না, জাকাত দেওয়া হবে ফরজ। আজকে যদি ইসলামিক সমাজ থাকতো, যাদের উপর জাকাত ফরজ বাইপুস, তাদের কাছ থেকে জাকাত আদায় করা হতো, সমাজে তো গরিব মানুষ থাকতো না, জাকাতের টাকার জন্য ঘুরতে হতো না, দরজায় দরজায় দাঁড়িয়ে গরিব রাস্তে ঘুরতে। এই জন্য আমরা এই জুলুম অত্যাচারকে আমরা বয়কট করি, জুলুম আর অত্যাচারকে আমরা বয়কট করি। জুলুমকে প্রশ্রয় দিব না। সে ব্যক্তিরা যে হোক, আমার বাবাও যদি হয়, সেই বাবাকে বয়কট করতে আমি বাধ্য থাকবো, কারণ আমার সাথে আমার আল্লাহ কে, আমি কোরআনের পক্ষে আছি, আমার ভয় করার কোনো কিছু না, আমার সাথে আমার আল্লাহ থাকবে। المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ومن قتل مظلوما فقد جعلنا لوليه سلطانا فلا أسرف في القتل إنه كان منصورا وقال النبي صلى الله عليه وسلم ومن قتل متعمدا فقد جزاء جهنم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم الحمد لله الله تبارك وتعالى দরবারে লাখ কোটি শুকর, যিনি আমাদেরকে আজকে পবিত্র দিন, পবিত্র জুমায় আযানের পরক্ষণে আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র মসজিদে যিনি আলোচনা শোনার লোককে আসা এবং বসার তৌফিক দান করেছেন, সেজন্য রব্বে কারীমের দরবারে শুকর আতান বলি আলহামদুলিল্লাহ। আজকে এমন একটি আয়াত তেলাওয়াত করেছি যে আয়াতটা প্রাসঙ্গিক। আল্লাহ তাআলা কুল জাহানের মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা যে বিধানটা চালু করেছেন, জারি করেছিলেন, যে আয়াতটা 1450 বছর পূর্বে আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছিল। আল্লাহ তাআলা
এই আয়াতের প্রথমে তিনি বলতেছেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা মারামারি করিও না, কাতলে কাতাল করিও না, কাউকে তোমরা মেরে ফেলিও না। আর এই মারাটা, হত্যা করাটা আমি আল্লাহ তাআলা হারাম বলে ঘোষণা করেছি। কি বলে ঘোষণা করছেন? হারাম। মারামারি করা, কাটাকাটি করা এটা হারাম। এই আয়াতের প্রথমেই তিনি এই কথাটা বলেছেন, ইল্লা বিল হক, কিন্তু হক এটাকে তোমরা যাচাই করবা। কোন কোন কারণে আল্লাহ তাআলা কতলে কাতালকে জায়েজ করেছেন এবং কোন কোন কারণে আল্লাহ তাআলা কতলে কাতালকে হারাম করেছেন। দ্বিতীয় সেন্টেন্সে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিয়িহি সুলতানা। তোমরা যে কি করবা, ওয়ামান কুতিলা মাজলুমান, যদি তোমরা কাও করো মাজলুমকে তোমরা কতল করো, হত্যা করো, সেটার ব্যাপারে ফাকাদ জাআলনা লিওয়ালিয়িহি, কিন্তু আমি আল্লাহ তাআলা তাদের ওলি আছে, আমি ওলিদের ব্যাপারে একটা দায়িত্ব দিয়েছি। গার্জিয়ানের একটা কর্তৃত্ব আছে, একটা দায়িত্ব আছে। এখানে যে আল্লাহ তাআলা হত্যাকে হারাম করেছেন, রাসূলের যুগে তো হত্যা হয়েছিল, কাতলে কাতাল হয়েছিল, সেটা ছিল যুদ্ধের ময়দান। মুসলমান ও মুসলিম আল্লাহর কোরআনটাকে দুনিয়ার জগতে বাস্তবায়িত করতে যাইয়া যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, কথাটা আবার স্পষ্ট বলছি, আল্লাহর কোরআনের বিধান, আল্লাহর কোরআনকে পৃথিবীর জগতে বাস্তবায়িত করতে যাইয়া যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাদের ক্ষেত্রে কতলে কাতাল বৈধ। কোন ব্যক্তি যদি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে যাইয়া চেষ্টা করে, সে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে যাইয়া যদি কেউ বাধা সৃষ্টি করে, তাকে হত্যা করা বৈধ। এখন যে বর্তমান সময়টা আমাদের মাঝে আসছে, এমন একটা পরিবেশ, এমন একটি কাল আমাদের মধ্যে অতিবাহিত হচ্ছে, মানুষ মানুষকে হত্যা করে, এটাকে মনে করে দৈনন্দিনের তার নাস্তা। এটা দৈনন্দিনের নাস্তার মতো মনে হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তিরমিজি শরীফের ভিতরে হাদিসটা আসছে, একজন ঈমানদারকে হত্যা করা, একজন ঈমানদারকে মেরে ফেলা, তার চেয়ে দুনিয়াটা ধ্বংস হয়ে যাওয়া ভালো। সমস্ত দুনিয়ার চেয়েও দামি বলা হয়েছে একজন ঈমানদার, একজন কালিমাওয়ালা, একজন মুসলমান, তার এত দাম। এই পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা বলেছেন এত দাম কেন? সূরা ৩-এর ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, আমি আল্লাহ তাআলা যত মাখলুক বানাইছি, সমস্ত মাখলুকের মধ্য থেকে
আমি মানুষকে সবচেয়ে দামি বানাইয়া আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। ইচ্ছে দামি আর কোন আমার সৃষ্টি জগতের ভিতরে নাই, ইচ্ছে দামি আর নাই। একটা মানুষ এত বড় দামি, অন্যায় ভাবে কাউকে হত্যা করা হারাম। যে ব্যক্তি হত্যা করবে ফাজাজাউ জাহান্নাম, তার ঠিকানা হবে কোথায়? বলেন বলেন, জোরে বলেন, তাদের ঠিকানা কোথায় হবে? জাহান্নাম হবে। তাহলে বর্তমান জগতে মানুষকে হত্যা করা, মানুষকে মেরে ফেলা, এটা তো কোনো ইমানদারের কাজ হতে পারে না, এটা তো কোনো মুসলমানের কাজ হতে পারে না। কোন মুসলমান তো আরেক মুসলমানকে মারতে পারে না। যদি মারে, রাসূলের আরেক হাদিসের ভিতরে আসছে, যদি কোনো ব্যক্তিকে অযথাই যদি কোনো ব্যক্তি যুক্তিসঙ্গত কারণ ছাড়া যদি কোনো ব্যক্তি কাউকে হত্যা করে, সে বেঈমান হয়ে যায়, ঈমান হারা হয়ে যায়। তো যুক্তিসঙ্গত কারণ কি? যে কথাগুলি আগে বলেছি যুক্তিসঙ্গত কারণ। সেজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতল কাতালকে হারাম করেছে। আল্লাহ তাআলা কতল কাতালকে হারাম করেছে। আপনাদেরকে একটা ছোট্ট ইতিহাস, তৎকালীন সময়ের মানুষেরা এই কাতলটাকে যে কতটুকু ভয় পেয়েছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মদিনা থেকে এক ব্যক্তির বাড়ি হলো প্রায় 400 কিলোমিটার দূরে, 400 মাইল দূরে। সে ঘোড়া দিয়া আরোহণ করে সে মদিনার দিকে সে ঢুকতেছে। প্রতিমধ্যে সে ক্লান্ত হয়েছে, বিশ্রাম করার জন্য একটি খেজুরের বাগানের পাশে, খেজুরের বাগানের ভিতরে সে ঘোড়াটা বেঁধে খেজুরের গাছের ছায়ার নিচে সে ঘুমিয়ে পড়ল। কিন্তু সেই ঘোড়াটা একেবারে ক্ষুধার্ত, ক্লান্ত, ব্যথিত। তাকে যখন বেঁধে রাখা হয়েছে, এখন সে ক্ষুধার ধারণায় সে বাধা থেকে ছুটে যাইয়া ওই খেজুরের বাগানে যে ছোট ছোট চারা গাছগুলি আছে, সেই চারা গাছগুলি সে খাইয়া খেয়ে ফেলেছে। ওই চারা গাছ যখন খেয়ে ফেললো, এই বাগানের মালিকের পিতা আয়সা দেখলো একটা ঘোড়া কি করলো, তার চারা গাছগুলি খেয়ে ফেলেছে। এই মুরব্বী মানুষ রাগের বশবর্তী হইয়া সে একটা ঢিল মারলো। এই ঢিলটা যায় এমন ভাবে সেই ঘোড়াটার গায়ের মধ্যে পড়লো, সেই খেজুরের চারা গাছের বাগানের ভিতরে সে মৃত্যুবরণ করলো। এই মৃত্যুটা সে দেখে মুরব্বী মানুষ সে বলতেছে, হায় রে, আমি কি করলাম? আমি একটা পশুকে আমি মেরে ফেলছি। সে বেতায় ব্যতীত হয়ে ওই বাগানের এক কোণারে যাইয়া সে বসে আছে, চিন্তা করতেছে, আমি তো আসামি হয়ে গেছি, আমি একটা প্রাণীকে মেরে ফেলেছি, এটা তো হতে পারে না। এই ঘোড়ার মালিক কিছুক্ষণ পর আবার সে ঘুম থেকে জাগ্রত হলো। জাগ্রত হওয়ার পর যখন সে তার ঘোড়াকে পাচ্ছে না, ঘোড়াকে খুঁজতে খুঁজাইয়া দেখতে পেল ঘোড়াটাকে কে যেন মেরে ফেলছে। ওই যে আগত ব্যক্তি ছিল, সে বাগানের মধ্যে সে ঘুমিয়ে পড়েছিল তার ঘোড়াকে রেখে। সে দেখতে পেল ওই কোণারে এক মুরব্বী বসে আছে। সে বুঝতে পেরেছে সে ওই মুরব্বী মানুষই তার ঘোড়াটাকে মেরে ফেলেছে। সে একটা তীর মারল, তীর মেরে এই মুরব্বীকেও সে মেরে ফেলছে।
এখন মার্ডারে গেলে কয়টা হয়েছে? 2টা মার্ডার হয়েছে। এখন তো ওই আগত 350 মাইল দূর থেকে আগত ব্যক্তি ক্লান্ত, এখন সে অনুশোচনা করতেছে, হায়রে আমি কি করলাম, আমি কি করলাম। সে এখন ওই বৃদ্ধ ব্যক্তির লাশটাকে আর ঘোড়াটাকে পাশে নিয়ে সে বসে আছে। সন্ধ্যা হয়ে গেল, খেজুরের বাগানের মালিকের পিতা এখনো বাসায় ফিরে যায় নাই। ওই মালিক তার বাগানের ভিতরে আইসা দেখলো এক যুবক একটা মৃত ঘোড়া এবং তার পিতাকে একসাথে নিয়ে বসে আছে। ওই বাগানের মালিক জিজ্ঞাসা করলো কি ব্যাপার? সে বলতেছে তোমার পিতাকে আমি মেরেছি, আমি আসামি, আমাকে গ্রেফতার করো। বলেন না আল্লাহু আকবার। দেখেন মুসলমান কাকে বলে, তোমার পিতাকে আমি মেরে ফেলেছি, তুমি আমাকে গ্রেফতার করো, আমি আসামি। কি কারণ তোমাকে গ্রেফতার করতে হবে? আমি 400 মাইল দূর থেকে সফর করে আমি যখন আসলাম, এই বাগানের মাঝখানে আমার ঘোড়াটাকে রেখে আমি তোমার বাগানের মধ্যে সে ঘুমিয়ে পড়ছিলাম। আমার মনে হয় বাগান নেই, আমার ঘোড়াটা ছুটে তোমার বাগানটাকে ক্ষতি করেছে, আর তোমার পিতা আমার ঘোড়াটাকে মেরে ফেলেছে। এখন আমি অসহায় হয়ে যাব, আমি কোথায় যাব, কার কাছে যাব, আমি কিভাবে চলে যাব? সেই জন্য আমার রাগটাকে মাথায় জায়গা দিতে না পেরে আমি তোমার পিতাকে মেরে ফেলেছি। ভাই, তুমি আমাকে গ্রেফতার করো, মদিনার আদালতে তুমি আমাকে উপস্থিত করো। এই মার্ডারের শাস্তির যেন আমার পরজগতে আমি ভোগ না করি, পরজগত যেন আমি আসামি হয়ে আমার আল্লাহর দরবারে যেন দাঁড়া হইতে না হয়, তার শাস্তিটা যেন আমি দুনিয়াতে পেয়ে যাই। বাগানের মালিক এই যুবককে ধরে ইসলামিক কোর্টের দ্বারপ্রান্ত হলো, দ্বারস্থ হলো। তখনকার খলিফা হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুকের কাছে যখন উপস্থিত হইয়া পড়া ঘটনা বর্ণনা করল। বর্ণনা করার পরে হযরত উমর বলতেছেন, এটার বিচার তো হইল তুমি তাকে হত্যা করছ, হত্যার পরিবর্তে তোমাকে হত্যা করতে হবে। লম্বা ইতিহাসের দিকে আমি যাব না। বিচার শেষ প্রান্তে এমন সময় কাঠগড়ায় উঠানো হলো, পাশের মঞ্চে উঠানো হলো। ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করতেছে, হ্যাঁ যুবক, তোমাকে এখন ফাঁসি কার্যকর করা হবে, তোমার কি মনের কোনো আশা আছে কিনা, তোমার কি মনের কোনো প্রত্যাশা আছে কিনা? উমরকে সম্বোধন করে বলতেছে, আমার একটা আশা আছে, আমার একটা আশা যদি আপনি পূরণ করেন, আমার আর কোনো মনের দুঃখ থাকবে না, ব্যথা থাকবে না। আমি আমার এলাকায় আমি ব্যবসা করতাম, এক ইহুদির দোকান থেকে আমি বাকি মাল আনতাম, সে আমার কিছু টাকা পায় আমার কাছে, ওই টাকাটা আমাকে পরিশোধ করতে যাই, একটু সময় দেন। ঠিক আছে, দেওয়া হলো, কিন্তু শর্ত হলো তুমি তো ফাঁসির আসামি, তোমাকে যদি সময় দেওয়া হয়, তোমার পরবর্তীতে এখানে কাউকে তুমি জিম্মাদারি রেখে যাও। এখন ওই যুবক বলতেছে, বাদশাহ, এখান থেকে আমার বাড়ি হলো 400 বা 450 কিলোমিটার দূর, আমার এখানে কোনো আত্মীয়তা নাই, আমার কোনো ভাই বেরাদর নাই, আমার এখানে কোনো মা বাবা কেউ নাই, আমার বন্ধু বান্ধব কেউ নাই। আমার মনে ব্যথা হচ্ছে, আজকে যদি আপনি আমাকে ছেড়ে দেন, তাহলে আমি ওই ঋণটা পরিশোধ করে আবার আপনার ডেট অনুযায়ী আইসা উপস্থিত হয়ে যাব।
ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, না, ইসলামিক শরীয়তের বিধান তো এমনটা নয়, তোমাকে কাউকে না কাউকে এখানে কি করতে হবে, জিম্মাদারি রেখে তোমাকে চলে যেতে হবে। এই টাকা পরিশোধ করার জন্য ওনাকে সময় দেওয়া হলো, টাকা পরিশোধ করা হলো, বাবার কাছ থেকে আবার বিদায় হয়ে নিয়ে আসতেছে, জিম্মাদারি হয়ে গেল হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা। আবু যার গিফারী এমন একজন সাহাবী, যে সাহাবীকে দুনিয়ার মানুষের যে পরিমাণে চেনে তার থেকে বেশি চেনে 7 আকাশের 7 স্তরের ফেরেশতাগণ। সুবহানাল্লাহ, এত দামি একজন ফেরেশতা জেনার ব্যাপারে আল্লাহ তাআলা দুনিয়াতে জান্নাতের ঘোষণা আসছে। এই ব্যক্তিকে জিম্মাদারি দিয়ে হয়ে চলে গেল, মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে যেদিন আসবে চলে আসতেছে, বাবা আমি চলে যাচ্ছি মদিনার আদালতে, আমি তো আসামি, আমার বিচার যেন দুনিয়ার মাটিতে হয়ে যায়। আবার চলে আসলো, ঠিক সময় আইসা আসামির কাঠ গড়াই দাঁড়াইয়া গেল যে আমাকে কি করা হোক, আমাকে ফাঁসির মঞ্চে উঠাইয়া এই হত্যার বিচার কার্যকর করা হোক। পরিশেষ ওই যে বৃদ্ধ ব্যক্তি ছিল যাকে মেরে ফেলছিল, তার ওয়ারিস ছিল তার 2 ছেলে, সেই 2 ছেলে এখন আবার নতুন করে আদালতে সে বিচার করতে হলো। যখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এতদিন পর্যন্ত আমাদের বিচার আপনার কাছে চেয়েছিলাম তাকে হত্যা করার জন্য, হত্যার পরিবর্তে হত্যা, দীর্ঘদিন পরে ওই ব্যক্তিরা যেতে হেতু 400 মাইল দূর থেকে আবার সেই বিচারের কার্যে কার্যকর করার জন্য সে ফিরে আসছে। ওই ব্যক্তি তো সে ইচ্ছা করে কতল করে নাই, ইচ্ছা করে মার্ডার করে নাই, সুতরাং তার এই হত্যাকে, এই বিচারকে আমরা মাফ করে দিলাম। এখন থেকে আমরা হলাম 2 ভাই আর উনি হলো আমার 1 ভাই, আমরা 3 ভাই মিলে মিশে আমরা একাট্টা হয়ে বসবাস করবো। সুবহানাল্লাহ। দেখেন আমার কথাটা বলার উদ্দেশ্য হলো তৎকালীন সময়ে মানুষের ভিতরে এমন একটি অনুশোচনা ছিল, হত্যা করাও মহাপাপ, কাল কিয়ামতের ময়দানে আমাকে হতে হবে, কাল কিয়ামতের ময়দানে আমাকে জবাবদিহি করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষকে হত্যা করার চেয়ে দুনিয়াটা ধ্বংস হয়ে যাওয়া ভালো। এই হত্যা বর্তমান সমাজে এমন একটি বিষয় হয়েছে, এইখানে হত্যাটা বিভিন্ন স্তরে হতে পারে। মাজলুমান, কাউকে যদি মাজলুম বানাইয়া হত্যা করা হয়, কাউকে যদি জোরপূর্বক ভাবে হত্যা করা হয়, কাউকে যদি ঘরের ভিতরে আটকাইয়া হত্যা করা হয়, শুধু মেরে ফেলাই হত্যা নয়, ডাইরেক্ট একটা মানুষকে হত্যা করলো তার কষ্ট কম হবে, আর তিলে তিলে কষ্ট দিয়া যখন তাকে মারা হবে, এই মারার শাস্তি যে আমার আল্লাহ কি রেখেছেন, আল্লাহর কোরআন সূরাতুল বনী ইসরাঈল 30 নম্বর আয়াত, সূরা বনী ইসরাঈল 30 নম্বর আয়াত, তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে যখন আপনি 30 নম্বর আয়াতের ব্যাখ্যাটা পড়বেন, তখন একজন মুসলমান সে কখনো মানুষকে কষ্ট দিতে পারে না, মারতে পারে না, আঘাত করতে পারে না। 10 টাকার জন্য একটা মানুষকে মেরে ফেলে, ক্ষমতায় টিকে থাকার জন্য একটা মানুষকে মেরে ফেলে, ঠিক না বেটি? দুঃখের বিষয়, আজকে সমাজনীতি থেকে নিয়ে রাজনীতি পর্যন্ত, মহল্লা থেকে নিয়ে রাষ্ট্র প্রধান পর্যন্ত, বঙ্গভবন পর্যন্ত আজকে হত্যার মাথাল হয়ে মানুষ দাঁড়িয়ে আছে। সমাজে কিভাবে শান্তি আসবে, সমাজে কিভাবে আল্লাহর বরকত নাজিল হবে, সংসারে কিভাবে আল্লাহর বরকত নাজিল হবে, রাষ্ট্রের উপরে কিভাবে আল্লাহ তাআলার রহম নাজিল হবে। আল্লাহ তাআলার রহম নাজিলের দরজা তো বন্ধ করে দিতেছি, আল্লাহর রাষ্ট্রের উপরে যে আল্লাহর এই জমিন, আল্লাহর এই আকাশ, আল্লাহর এই বাতাস, আল্লাহর এই উৎপন্ন সম্পদকে আজকে আপনি আমি এই দুনিয়াতে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
হে দুনিয়ার মানুষ, আমি তোমাকে ক্ষমতা দান করেছি, আমি তোমাকে রাজত্ব দান করেছি। আমার আল্লাহ তাআলা তুমি কত সুন্দর বড় দিয়েছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হক, ইল্লা বিল হক। এখন তোমরা সত্য মিথ্যা যাচাই করো না। এই যে মানুষকে হত্যা করা হচ্ছে, এই যে মানুষগুলিকে মেরে ফেলা হচ্ছে, এই মানুষগুলি তো কাল কিয়ামতের ময়দানে তোমাকে কাঠ গড়ায় অবশ্যই অবশ্যই দান করাবে। আহা, কত মানুষকে মারা হইতেছে, কত মানুষের উপর অত্যাচার করা হচ্ছে, জুলুম করা হইতেছে। মাঝে মাঝে অন্তরটা কম্পিত হয়ে যায়, মাঝে মাঝে অন্তরটা এমন ভাবে বিচলিত হয়ে যায়, হায় রে আমরা কেমন মানুষ হইলাম। মানুষ হইয়া মানুষের উপর এত বড় নির্যাতন, এত বড় অত্যাচার, কতটা প্রকাশ করে দিলাম। এই যে দেখেন আমরা, আপনারা যে সমস্ত ভিডিওগুলি দেখতেছেন, আমি সেদিন ভিডিওগুলি দেখে আমার নিজেকে আমি জায়গা দিতে পারতেছি না। হাইরে মানুষের উপর কত নির্যাতন করা হচ্ছে। একটা মানুষকে দিনের পর দিন না খাওয়াইয়া, একটা মানুষকে এমন ভাবে আমি শুনেছি, সত্য মিথ্যা আমার আল্লাহ জানে, আমি জানি না, দেখি নাই। এমন একজন সে বিবৃতি দিল, তাকে যখন আটকে রাখা হলো সেই আয়নাগরের ভিতরে, সে নিজে প্রস্রাব করছে, পানির পিপাসায় কাতর হইয়া নিজের প্রস্রাবটা নিজেই পান করছে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। ওরে মুসলমান, ওরে মুসলমান, তোমার কলিজাতে এত নির্দয় কেন হলো? হযরত ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় হযরত ইব্রাহিমের একটা অভ্যাস ছিল, মেহমান ছাড়া তিনি খানা খাইতেন না। ঘটনা চক্রে তিনি একজন মেহমানও পাচ্ছিলেন না, রাস্তা থেকে একজন ইহুদিকে ধরে নিলেন। ধরে নিয়ে রাস্তার মধ্যে থেকে ধরে নিয়ে যখন দস্তরখানে বসলেন খানা খাওয়ার জন্য, তখন ওই ব্যক্তির একটাই অপরাধ ছিল, সে খানা খাইতে যাইয়া সে বিসমিল্লাহ বলে নাই, শুধু সে খানা খাইতে ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হায় রে, এত সময় অপেক্ষা করলাম তোমাকে, একজন মেহমানকে নিয়ে খানা খাইব, আর তুমি এখন কি করতেছ? আমার দস্তরখানায় তুমি আমার খানা খাইতেছ, তারপরেও তুমি একবার জবান দিয়া বললা না বিসমিল্লাহ। সুতরাং আমার খানা থেকে তুমি উঠে যাও। বের করে দিল। বের করে দিতে দেরি হইল। হযরত জিবরাইল আলাইহিস সালাম নাজিল হইতে দেরি হলো না। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলতেছেন, হ্যাঁ ইব্রাহিম, এই কানার মালিক আপনি না আল্লাহ, এই ব্যক্তিটার মালিক আপনি না আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কানার মালিক আমার আল্লাহ। কে? চিল্লায়ে বলেন কে? আল্লাহ। এই ব্যক্তির মালিক আল্লাহ। এই ব্যক্তিরা জন্ম নেওয়ার পর থেকে আজ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এত এত নিয়ামত দান করেছেন। আল্লাহর আকাশের বাতাস সে ভোগ করতেছে, আল্লাহর জমিনের দেওয়া ফসল সে ভোগ করতেছে, আল্লাহর দেওয়া হায়াত সে ভোগ করতেছে, আল্লাহর দেওয়া জমিন থেকে উৎপন্ন ফসল সে খাইতেছে। 24 ঘন্টা আল্লাহ তাআলার অক্সিজেন সে ব্যবহার করতেছে। আকাশ সূর্যের সে কি করতেছে? সব কিছুর সহযোগিতা সে গ্রহণ করতেছে। কিন্তু আল্লাহ তাআলা তো কোনোদিন তাকে একবার এক সন্ধ্যার জন্য তাকে উপবাস রাখে নাই। আর তুমি কেমন দয়াবান হইলা, তোমার দস্তরখানায় সে খানা খাইতে বসলো, একবার মাত্র সে আসল বিসমিল্লাহ বলে নাই, সেই জন্য তোমার দস্তরখান থেকে তুমি উঠাইয়া দিলা। চিন্তা করছে? তোমার দস্তরখানে বসে একবার সে বিসমিল্লাহ বলে নাই, এই জন্য তুমি উঠাইয়া দিলা। আর আমার আল্লাহ তো তাকে জন্ম থেকে আজ পর্যন্ত সে একবার আল্লাহ বলে স্বীকার করে না, এবং আল্লাহর সাথে বিরুদ্ধাচরণ করে।
আল্লাহ তো তাকে ঠিক মতন খানা খাওয়াই দিয়ে দিতেছে, আল্লাহ তো তার জমিন থেকে বের করে দেয় নাই, আল্লাহ তাআলা তো তার কোন নিয়ামত বন্ধ করে দেয় নাই, তাহলে তুমি কেন বের করে দিলাম? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আবার ঘর থেকে বের হলেন, ওই যুবককে খুঁজতে আরম্ভ করলেন। আমি তো ভুল করে ফেলেছি, আমি তো ভুল করে ফেলেছি। মুসলমানের সন্তান, তুমি তো সেই ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, ঠিক না বেঠি? আমাদের জাতির পিতার নাম কি? চিল্লা বলেন, চিল্লা বলেন, জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। জাতির পিতার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। যদি জাতির পিতার নাম ইব্রাহিম ছাড়া অন্য কাউকে জাতির পিতা হিসেবে বলা হয়, সেটা হবে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, এমনকি তার ঈমানের ভিতরে দুর্বলতা আছে। সাধারণ কথা, জাতির পিতা হলেন আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। বুঝাইতে পারছি কথাটা? সেই বাবা ইব্রাহিম যদি একবার একটা মানুষকে দস্তরখানা থেকে উঠাইয়া দেওয়ার পর আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট জিবরাইল আলাইহিস সালাম আসতে পারেন, আর তার বান্দাকে এত মায়া আর মহব্বত করেন, তোমার সাথে সাধারণ একটা রাজনীতিকে টেক্কা পড়ে তুমি একজনকে মেরে ফেলবা, তোমার ক্ষমতাকে টিকে রাখতে যাইয়া তুমি মেরে ফেলবা। আল্লাহর কোরআনকে তুমি পড়ো নাই? আল্লাহর কোরআনের ভিতরে তিনি বলছেন কি? আমি বানোয়াটি কথা বলছি? আপনারা কোরআন শরীফের পাতা খুলবেন, বনি ইসরাইল, সূরা বনি ইসরাইল 30 নম্বর আয়াত, আল্লাহ তাআলা কি বলেছেন? তাফসীরে মারিফুল কোরআন করে আপনারা তার ব্যাখ্যা করবেন। আমার এই আলোচনাটা আজকে সেই 30 পারা কোরআন বনি ইসরাইল 30 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আজকের আলোচনা স্পষ্ট ভাষায় আমি বলে দিলাম, এটা কোন কিতাবের ভিতরে আছে, কত নম্বর আয়াতের ভিতরে আছে, সেটাও আমি বলে দিয়েছি। এই যে মানুষগুলিকে হত্যা করা হচ্ছে, তুমি কি ভাবছো যে যাইবা? না না, জবাবদিহি তোমার আল্লাহর দরবারে। এই দুনিয়া কয়দিন? এই দুনিয়াতে আমরা কয়দিন থাকবো? আল্লাহ তাআলা তো কোরআনের অন্য জায়গায় বলেন, যে কোনো মুহূর্ত সময় তোমার কাছে মওত চলে আসতে পারে। আমি যে এখন কথা বলতেছি হতে পারে দ্বিতীয় কথাটা আমার জবান দিয়ে আর উচ্চারিত নাও হতে পারে। আমার পেছনে আজরাইল দাঁড়িয়ে আছে কিনা তা জানি নাই। আজরাইল আলাইহিস সালাম যদি আমাকে এসে ডাক দেয়, প্রথম নম্বর শ্বাসটা যে আমি উপরে নিলাম, দ্বিতীয় নম্বর শ্বাসটা নিজ দিকে নেওয়ার ক্ষমতা আমার ভিতরে নাই। এই বিশ্বাসটা যদি তোমার ভিতরে না রাখো, তুমি যদি এতটুকু ধারণা করো যে না আমি আগামী 20 বছর এই দুনিয়াতে বেঁচে থাকবো, এই গ্যারান্টি তোমাকে কাউকে দেওয়া হয় নাই, আর এই বিশ্বাসটা যদি তোমার ভিতরে না থাকে, তাহলে ঈমানদার না, তুমি বেঈমান। তোমার ভিতরে ঈমান নাই, কারণ মওত তোমার যে কোনো টাইমে হইতে পারে। যেহেতু তোমার যে কোনো টাইমে তোমার মওত হবে, মওতের প্রস্তুত তোমাকে 24 ঘন্টায় থাকতে হবে। আর সেই মওতটাকে তোমাকে সম্মুখে রেখে তোমার প্রতিটা কদম তোমাকে অগ্রসর করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে কাল কিয়ামতের ময়দানে তোমার প্রত্যেকটা কথার হিসাব নেওয়া হবে। তোমার চাকরি টিকায় রাখতে যাইয়া তুমি মানুষের বুকের মধ্যে গুলি করেছ, তুমি তরসাল দিয়ে তাকে তুমি মেরে ফেলেছ। কত ইতিহাস আমরা জানি, মানুষকে রিমান্ডে দিয়ে অত্যাচার করতে করতে তার কাছ থেকে তথ্য বের করার জন্য রিমান্ডে দিয়ে তাকে মৃত্যুবরণ হতে হয়। তোমাকে এই অধিকার কে দিয়েছে? ইসলামে তোমার এই অধিকার দেওয়া হয় নাই। তুমি উল্টাইয়া জ্বলাইয়া রেখে তাকে পিড়াইয়া তার থেকে তুমি তথ্য উদ্ঘাটন করবা, এই অধিকারটা তোমাকে দেওয়া হয় নাই। এই বান্দার মালিক তো তুমি না, হতে পারে সে মুশরিক, হতে পারে সে কাফের, হতে পারে সে মুসলমান, কিন্তু তাকে উল্টাইয়া জ্বলাইয়া তুমি পিড়াইয়া তার কাছ থেকে তথ্য উদ্ঘাটন করবে, এই বিধানটা কোরআনের কোন আয়াতে নাই। না ঠিক না বেঠিক? এই বিধানটা নাই, তাহলে তুমি কোথায় থেকে পাইলা? তুমি রিমান্ডে নিয়ে অত্যাচার করে একটা মানুষকে মেরে ফেলবা? তুমি ইনজেকশন করে একটা মানুষকে তুমি মেরে ফেলবা? এই অধিকার কে দিয়েছে? তুমি তো আল্লাহর কোরআনের বিরুদ্ধে আচরণ করেছ। এই জবাবদিহি তো দুনিয়ার জগতে হোক,
দুনিয়ার জগতে যদি জবাবদিহি হয়ে যেতে কিছু না কিছু নাগাদ পাবে, আর যদি না হয় কাল কিয়ামতের ময়দানে অবশ্যই তাকে জবাবদিহির আওতায় আসতে হবে। কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। আল্লাহর আদালত, আল্লাহর আদালত এই মসজিদটা হলো, এই মসজিদটা হলো, এই মসজিদ থেকে দুজাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করছেন। আজকের মুসলমান ইমাম সাহেবকে মানি শুধু যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব আল্লাহু আকবার আর শেষ বেলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম কিরানি শেষ, ইমামের কথাই পর্যন্ত শেষ। একটা বেটি ইমাম কোন মূল্যায়ন নাই, ইমামের কথা কোনো মূল্য নাই। ভাই আপনার মসজিদের ইমাম সাহেব আপনার দুশমন নাই, এই মহল্লার দুশমন নাই, এই জাতির দুশমন নাই। ইমাম সাহেব যে কথাটুকু বলে সেটা আল্লাহর কোরআন থেকে বলে, আল্লাহর নবীর হাদিস থেকে বলে। আপনি কেন মানছেন না? আপনার সমাজটাকে আপনি সঠিক করুন। আমার এইগুলি বলা আপনাদের উপর ফরজ। যদি আমি না বলি আমাকে কাল কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। যেমন এক জুমায় আমি আলোচনা করেছিলাম, আপনারা জন্ম নিয়ন্ত্রণের ব্যবহার করেন না, ট্যাবলেট ব্যবহার করেন না, এটা কি বৈধ না অবৈধ? বলেন অবৈধ, জায়েজ নয়। হত্যার মধ্যে যারা জন্ম নিয়ন্ত্রণ করেন কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত বাচ্চা আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে বাচ্চাগুলি দাঁড়াবে যে আল্লাহ সে পদ্ধতি অবলম্বন করে আমাকে দুনিয়াতে আসতে দেয় নাই। সেদিন আপনি বাবা আসামি হবে। অনেক মেয়ে ছেলেরা আছে 2 মাস 3 মাসের সন্তান মেরে ফেলে গর্ভপাত করায়, আছে না? কি কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আছে না? আসামি, হত্যার আসামি হবে, হত্যার আসামি। যারা গর্ভপাত করাচ্ছেন 2 মাস 3 মাস 4 মাস 5 মাসের সন্তানকে মেরে ফেলছেন পেটের ভিতরে, হত্যার আসামি হবেন। শুধু এখন গুলি করে মারতেছে এটা শুধু হত্যা মনে করবেন না। আমাকে আপনারা এই মসজিদের ভিতরে বন্ধ করে পানি দিলেন না, কানা দিলেন না, ফ্যান দিলেন না, কোনো কিছু দিলেন না, বালিশ দিলেন না, টাকার জন্য কোনো কিছু দিলেন না। আমাকে আস্তে আস্তে শুকাইয়া মারলেন, এইটাও হত্যা। আমাকে গুলি করে মারলেন, এইটাও হত্যা। হত্যা শুধু একটা না, গলা কাটে মেরে ফেলা। এই হত্যা অযথাই আপনার ঘরের বিড়ালটাকে আপনি কি করলেন? আপনার ঘরে আছে বিদায়। অনেক মা বোনেরা আছে জুতা পিটা করে বিড়ালকে হারাম জায়েজ দেয়। এই মাত্রাটা মাঝখান দিয়ে চলেছে বলে যাই। বিড়াল আছে না, বিড়াল কিন্তু আল্লাহ তাআলার কাছে খুব দামি একটা প্রাণী, রাসূলের প্রিয় ভাজন একটা প্রাণী, সাহাবাদের প্রিয় ভাজন একটা প্রাণী, যে কারণে একজন সাহাবার নামকরণ করা হয়েছে আবু হুরায়রা। আবু হুরায়রা, হুরায়রা মানে বিড়াল। এই বিড়ালকে কেউ আসার কারণ কি? সেটা না আসার কারণ একটা, আজকে সমাজ কোরআন থেকে দূরে সরে গেছে। ঠিক না বেটি? কোরআন নাই, কোরআনের শিক্ষা নাই। আজকের আমাদের সংসদ ভবন যে গঠন হয়, সেই সংসদ ভবনে আলেম সমাজ নাই, রাষ্ট্রীয় পর্যায়ে আলেম সমাজ নাই, যে কারণে হত্যার হারাত বেড়ে গেছে, জিনার হারাত বেড়ে গেছে, ব্যভিচার, অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের হারাত বেড়ে গেছে। আজকে যদি আমাদের সমাজটা যদি কোরআনের সমাজ হয়ে যেত, আমাদের রাষ্ট্রীয় স্থানগুলো যদি আজকে আনন্দের হাতে থাকতো, আজকে এই দেশের মানুষ শান্তিতে থাকতো। এক সময় পরিবেশ ছিল মানুষ যাকাতের টাকা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছে, যাকাতের টাকা নেওয়ার মতন মানুষ পাই। আর এখন ঘরের দরজায় যাইয়া বলে কেউ কি যাকাতের টাকা দিবেন, কেউ কি যাকাতের টাকা দিবেন। ঠিক না বেটি? কেন? কারণটা কি? সমাজের ধনাঢ্যবান যে সমস্ত ব্যক্তিরা তা আজকে যাকাত দিচ্ছে না, যাকাত দেওয়া হবে ফরজ। আজকে যদি ইসলামিক সমাজ থাকতো,
যাদের উপর যাকাত ফরজ বাইপুস, তাদের কাছ থেকে যাকাত আদায় করা হতো, সমাজে তো গরিব মানুষ থাকতো না, যাকাতের টাকার জন্য ঘুরতে হতো না, দরজায় দরজায় দাঁড়িয়ে গরিব রাস্তায় ঘুরতো। এই জন্য আমরা এই জুলুম অত্যাচারকে আমরা বয়কট করি, জুলুম আর অত্যাচারকে আমরা বয়কট করি, জুলুমকে প্রশ্রয় দিব না। সে ব্যক্তিরা যে হোক, আমার বাবাও যদি হয়, সেই বাবাকে বয়কট করতে আমি বাধ্য থাকবো, কারণ আমার সাথে আমার আল্লাহ কে, আমি কোরআনের পক্ষে আছি, আমার ভয় করার কোনো কিছু না, আমার সাথে আমার আল্লাহ থাকবে, আমার সাথে আমার নবী আছে, আমার সাথে আমার কোরআন আছে, আমি কোরআন মোতাবিক জিন্দেগিটা চালাই। এই জন্য ভাই সমাজের প্রত্যেকটা ভাইকে এখন থেকে সচেতন হন। আমার রাষ্ট্রীয় থেকে সমাজ পর্যন্ত প্রত্যেকটা দিনদার মানুষকে, আল্লাহওয়ালা মানুষকে, আল্লাহ বিরুকে আমরা নির্বাচন করি, তাদেরকে আমরা প্রাধান্যতা দেই। সমাজের কুসংস্কার, দুর্নীতিবাদ, চোর ডাকাত বদমাই শাহজানি, ওদেরকে আমরা বয়কট করি। যখন বয়কট করবেন সমাজে শান্তি আসবে, শান্তি আসবে। আর এদেরকে যখন আপনি প্রশ্রয় দিবেন, সমাজে শান্তি আর আসবে না, সমাজ নষ্ট হতে যাচ্ছে। আমরা কিন্তু কিয়ামতের দ্বার প্রান্তে, আমরা কিন্তু কিয়ামতের দ্বার প্রান্তে। আপনারা জানেন কিনা, ফোরাত নদী নামে একটা নদী আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর পূর্বে তিনি বলে গিয়েছেন, ওই নদীটা যখন শুকিয়ে যাবে, এই নদী তলদেশে আল্লাহ খনিজ সম্পদ রেখে দিয়েছেন, স্বর্ণ, মতি, দামি দামি সম্পদ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এই নদীগুলি যখন শুকিয়ে যাবে, মনে রাখো কিয়ামত তখন নিকটে এসে গেছে, কিয়ামতের আলামত প্রকাশ পাচ্ছে। মানুষে মুহাব্বত নাই, যাকে ইচ্ছা সে যেভাবে পারে মেরে ফেলতেছে, যেভাবে ইচ্ছা এইভাবে সে ক্ষমতা দখল করতেছে, যেভাবে এই ইচ্ছা সেভাবে সে অর্থ সম্পদ সে কি করতেছে, জোগাড় করতেছে। আরে দুঃখ লাগে, সমাজের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিরা হাজার হাজার কোটি টাকা তাদের ঘরের ভিতরে আটকে রেখে সমাজের আপামন জনতাকে ফকিন্নি বানাইয়া রাস্তায় বের করে দিয়েছে। ঠিক আছে, একজন মন্ত্রী ঘরে, এমপির ঘরে শতে শতে কোটি টাকা, 5 কোটি 10 কোটি টাকা তার বিক্রিসের ভিতরে জমা থাকে। আশ্চর্য বিষয়, দুঃখ লাগে হারুনের ব্যাপারে। গতকালকে যখন আমি যমুনা নিউজ শুনেছি, শুধু ঢাকা শহরের ভিতরে 40 থেকে 50টা বাড়ি, একটা সরকারি চাকরিজীবী হয়ে সে 50টা বাড়ি কোথায় থেকে টাকা আনছে, কোথায় থেকে আনছে? এত বড় বড় রিসোর্ট, হাজার হাজার কোটি টাকার মালিক, তুমি 50,000 40,000 টাকার বেতনে চাকরি করো, তুমি এত টাকার মালিক কোথায় থেকে হইলা? যদি আজকে সমাজ, আজকের বছর কোরআন থাকতো তার ভিতরে চিন্তা হলো, আমি কাকে রিমান্ডে নিয়ে তার কাছ থেকে 50,000 টাকা আদায় করব, কাকে আমি অত্যাচার করে তার কাছ থেকে আমি জমি বাড়ি আদায় করব। এই জমি বাড়ি তো আমার মৃত্যুর সাথে আমার চলে যাবে না, আমার মৃত্যুর পরে এই জমি বাড়ি পড়ে থাকবে। আজকে কই সম্পদ? সম্পদ আছে, কত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও আমার যুবক ভাইয়েরা, তোমরা এই জাতির কর্ণধার, তোমরা আমার যুবক ভাইয়েরা, তোমরা সচেতন হও, তোমরা হালাল কামাই করো, তোমরা হালাল খাও, তোমাদের সমাজটাকে তোমরা হাতে তুলে নাও, তোমাদের সমাজটাকে তোমরা হাতে তুলে নাও। জাতি তোমাদের দিকে তাকিয়ে আছে, জাতি তোমাদের দিকে তাকিয়ে আছে। তোমাদের হাতে ধরি, পায়ে ধরি, তোমাদের হাতে ধরি, পায়ে ধরি, তোমরা সজাগ হও। তোমাদের সমাজের ভিতরে যারা অশৃঙ্খল, ওদেরকে তোমরা বয়কট করো। বয়কট করে সুশৃঙ্খল সমাজ আমরা গঠন করি। এই মসজিদগুলি মুসল্লি আটবে না, 5 ওয়াক্ত নামাজ মুসল্লি আটবে না। এই যে আমার সভাপতি সাহেব মাঝে মাঝে বলেন যে হুজুর এত বড় মসজিদের কি দরকার, মাগরিব নামাজে হয় 5 জন, শুক্রবারে মসজিদের মুসল্লির অভাব নাই, এত বড় মসজিদের কি প্রয়োজন? আসলে তো কথা সত্য, আমরা তো শুক্রবারে মুসল্লি। আমরা তো ওই যে বললাম যে ইমাম সাহেব শুধু এতটুকু সময়ের জন্য প্রয়োজন যে প্রথম তাকবীর দিবে আর শেষে সালাম দিবে, এরপরে ইমাম সাহেবের কথা আর কানের ভিতরে থাকে না, অন্তরের ভিতরে থাকে না। ঠিক আমি ঠিক। এই জন্য আমি আমার সভাপতি সাহেবের কথাটাকে আমি এই কথাটা খুব লাইক করেছি যে কথাটা সত্য। কেন আজকে আমাদের এই সমাজ হচ্ছে? নামাজ কোথায়? কোরআন কোথায়?
মুয়াজ্জিন সাহেবের কাছে তো কোনোদিন আইসা বলে না কেউ যে হুজুর আমাকে একটু কোরআনটা পড়ায় দেন তো, আমাকে দুইটা মাসআলা শিক্ষা দেন তো, কেউ তো দিচ্ছে না। আমাকে তো কেউ বলে না যে হুজুর একটা কোরআনের আয়াত শিক্ষা দেন তো, আমাকে একটা মাসআলা বলেন তো, আমি যে চাকরি করছি আমার টাকাটা হালাল কিভাবে হবে, আমার টাকাটা হারাম কিভাবে হবে, আমাকে একটু বুঝান তো। আজকে সমাজ কোরআনের বিচ্ছিন্নতা ঘটে গেছে। আল্লাহ তাআলা যেন আমাদের প্রতিটা কথাকে মানার মতো তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।